আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাওন, আপনাদের সাথে অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা কিন্তু অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আপনারা যদি অ্যাক্টিভ ফাইল কীভাবে সাজাবেন, যে এই ফাইলটি সবগুলো মার্কেট প্লেসে আপলোড করা যায়। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন আমি মূলত এই আজকের ভিডিওতে আমি এই 4টি মার্কেট প্লেসে কীভাবে একই অ্যাক্টিভ ফাইল আমরা আপলোড করব সেটা আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। আসলে সবগুলো মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট কিন্তু এক না, ভিন্ন রকম আছে। তো আমি আজকে আমার ভিডিওতে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাক্টিভ ফাইল কীভাবে 4টি মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য রেডি করব সেটাই দেখাবো। যে প্রথম হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন, প্রথম হচ্ছে ফ্রি কন্ট্রিবিউটর, তারপর হচ্ছে পিক বেস্ট। আপনারা জানেন যে পিক বেস্ট খুব ভালো এবং ফ্রি পিক কন্ট্রিবিউটর খুবই জনপ্রিয়। তারপর হচ্ছে ভিক্টেজি আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি, তবে এখানে আমি আর কিছু ফাইল আপলোড দিয়ে রেখেছি, 21টি ফাইল এখানে পেন্ডিং অবস্থায় আছে। তারপর আমি আজকে আরেকটি ফাইল আপলোড দেবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে শাটার স্টক। দেখুন, আচ্ছা শাটার স্টক নিয়ে আমি একটু কথা বলি। যাদের শাটার স্টকে ফাইল রিজেক্ট হচ্ছে, আপনাদের জন্য অনেক উপকার হবে। দেখুন আমার এখানে দেখাচ্ছে শাটার স্টকে আমার 201টি ফাইল রিভিউ হয়েছে। তারা আমাদেরকে কতটা 48 ফাইল ওরা অ্যাকসেপ্ট করছে এবং বাকি সবগুলো ফাইল ওরা রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে। এবং একটি পেন্ডিং অবস্থায় আছে এবং বাকিগুলো এখনও দিই নেই। 73টা ফাইলে কি আমি এখনও সাবমিট করি নাই, আমি আপলোড করে রেখেছি বাট এখনও সাবমিট করি নাই। তো আমার যে এই যে 201টি ফাইল ওরা রিভিউ করার পর মাত্র 48টা রেখে বাকিগুলো যে রিজেক্ট করলো, আসলে কেন রিজেক্ট করলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসলে প্রথম যখন অ্যাকাউন্ট করার পর তেমন বুঝতে পারি নাই। আমি কিন্তু এআই যেমন দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু দেখাই যেগুলো রিভিউ হয়েছে। আমি কিন্তু এআই থেকে যে ছবিগুলো জেনারেট করছি সেই সবগুলো ছবি আমি সরাসরি এখানে দিয়ে দিয়েছি এবং সবগুলো ছবি দেখুন এখানে রিজেক্ট আসছে এবং রিজেক্টের কারণটা ওরা উল্লেখ করে দিয়েছে। রিজেক্টের কারণ হচ্ছে দেখুন কি লেখা আসতেছে যে এআই জেনারেটেড কন্টেন্ট ইজ প্রহিবিটেড, অর্থাৎ হচ্ছে এআই থেকে কোনো ছবি সরাসরি এখানে দেওয়া যাবে না। যদি আমি পুনরায় রিপিটেড সাবমিশন অফ সার্চ কন্টেন্ট যদি পুনরায় আমি আপলোড দিই তাহলে আমার অ্যাকাউন্টটা ওরা সাসপেন্ড করে দেবে, এরা লিখে দিয়েছে। অর্থাৎ সরাসরি এআই জেনারেটেড কোনো ছবি দেওয়া যাবে না। কিন্তু এখানে দেখুন আমার যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেই অ্যাপ্রুভের মাঝেও কিছু কিছু ছবি আছে আমার এআই জেনারেট করা সরাসরি সেই ছবি। যেমন এই দেখুন, এই যেমন এটা দেখতে পাচ্ছেন যে জেপিজি, অর্থাৎ হচ্ছে এটা আমার ছবি, কিন্তু ছবি হলেও এটা কিন্তু আমার ইলাস্ট্রেটর বা ভেক্টর বা আইকন কনসেপ্ট বা আইকন রিলেটেড, হ্যাঁ দেখতে কিন্তু আইকনের মতো দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু দিয়েছি এই জেপিজি, তারা কিন্তু এটা অ্যাপ্রুভ করে ফেলেছে। কিন্তু আমি যখন সরাসরি অন্য মানে এই যে ইলাস্ট্রেটর রিলেটেড বা আইকন কনসেপ্ট, এই ভেক্টর কনসেপ্ট, এইসব ছবি ছাড়া অন্য ছবিগুলো দিয়েছিলাম, তারা কিন্তু সেগুলো রিজেক্ট করে দিয়েছে। আর আমি যখন এই আইকন রিলেটেড ছবি দিয়েছি তখন কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করে ফেলেছে। অর্থাৎ হচ্ছে আপনারা এআই ছবি দিতে পারবেন, বাট সেগুলো কি এই আইকন ভেক্টর রিলেটেড বা এরকম ছবি হলে ওরা অ্যাকসেপ্ট করে, তার মানে এটা প্রমাণিত। তো আমার বাকি যেগুলো অ্যাকসেপ্ট করছে সবগুলো কিন্তু আমার ভেক্টর আইকন। দেখুন এখানে একটা ফ্লায়ার আছে, অর্থাৎ হচ্ছে আপনার এই যে শাটার স্টকে কিন্তু ভেক্টর আইকন এগুলো দিলে খুব সহজেই আপনার ফাইলগুলোকে অ্যাকসেপ্ট করে। আমি প্রথম দিকে না বোঝার কারণে আমি সকল ছবি দিয়ে দিয়েছিলাম, তো সবগুলো ছবি ওরা রিজেক্ট করে দিয়েছে। যাই হোক, তো আমি আজকে দেখাবো যে এই যে দেখুন এখানে আমি একটা ফাইল রেডি করে রেখেছি, যে এই ফাইলটি আমি একসাথে এই 4টি মার্কেট প্লেসে আমি কীভাবে আপলোড করবো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত হচ্ছে আপনি যখন একটা ফ্লায়ার ডিজাইন করবেন বা যে আর্টবোর্ড আপনার কাজ করবেন, সেই আর্টবোর্ডের বাহিরে যেন কোনো অবজেক্ট, কোনো ফাইল, কোনো কিছু না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি কোনো ফাইল থেকে থাকে তাহলে কিন্তু সেটা সাথে সাথে রিজেক্ট করে দেবে সেই ফাইলটি। এখন আমার আর্টবোর্ড তো শুধুমাত্র এতটুকু জায়গা, বাকি তো অনেক বিশাল বড় এরিয়া। আমি সবগুলো জায়গা চেক করব কিভাবে যে আমার এই আর্টবোর্ডের বাহিরে কোথায় কি রেখেছি বা কোথাও কোনো ছোট্ট কোনো কিছু কমার মতো কোনো কিছু আছে কিনা, সেগুলো তো খালি চোখে দেখা যায় না। তো আপনি কীভাবে খুঁজে বের করবেন যে কোনো অবজেক্ট আছে কিনা? আপনি শিফট থেকে কন্ট্রোল এ দিবেন, যখন সবগুলো সিলেক্ট হবে তখন কিন্তু আপনার যেখানে এই আর্টবোর্ডের বাহিরে যেখানে আপনার অবজেক্ট আছে সবগুলোকে সিলেক্ট করবেন, সবগুলো আপনি দেখতে পারবেন যে কোথায়। যেমন আমি যদি এখানে একটি মনে করেন এখানে আমি একটি টেক্সট লিখলাম টি, দেখুন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, আমি যেখানে নিয়েছি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো আমি যে ভাববো কি আমার এখানে আর্টবোর্ডের বাইরে কিছুই নেই, তখন আমি কী করবো, ফাইলটা জমা দিয়ে দেবো, কিন্তু তখন কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না, কারণ আমার অবজেক্ট এখানে একটি রয়ে গেছে। হ্যাঁ, তো আমি কী করবো, শিফট থেকে যদি কন্ট্রোল এ ক্লিক করি, দেখুন আমার এই সিলেক্ট হচ্ছে কোথায়, এই আর্টবোর্ডের বাহিরে এখান পর্যন্ত সিলেক্ট হচ্ছে। তার মানে কি আমার এখানে কিছু একটি আছে,
ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এখানে এই জায়গাটা ধরে ডিলিট করে দেব। অর্থাৎ হচ্ছে কিবোর্ডের বাহিরে আর্টবোর্ডের বাহিরে কিছুই রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে দেখুন আমার এই ফাইলটা আমি রেডি করছি, কিন্তু দেখুন এখানে দেখুন একদম সূক্ষ্মভাবে জুম আউট করে কাজ করবেন, হ্যাঁ, জুম ইন করে কাজ করবেন। দেখুন এখানে ছোট্ট একটি অবজেক্ট বাইরে রয়ে গেছে। আমরা কি করব, এটা কিভাবে ডিলিট করব, আমরা সবগুলোকে ব্লক করব। ব্লক করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডারটা নিব, নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ডিলিট করে ফেলবো। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আমার তাহলে এই আর্টবোর্ডের বাইরে আর কোনো অবজেক্ট থাকলো না। এটা হচ্ছে 2 নম্বর ইস্যু। তারপর 3 নম্বর ইস্যু যেটা আমার কীভাবে ডিলিট করবেন সেটা তো দেখালাম। তারপর 3 নম্বর যে ইস্যুটা দেখাবো সেটা হচ্ছে এখন এই ফাইলটি তো আমার রেডি, আমি কি চাইলেই এটা জমা দিতে পারবো? যে না, চাইলেই কিন্তু জমা দিতে পারবো না। আপনাকে কি করতে হবে, এই সবগুলোকে একসাথে কন্ট্রোল এ দিয়ে ব্লক করতে হবে, অর্থাৎ হচ্ছে নিতে হবে। হ্যাঁ, সবগুলোকে ব্লক করে সিলেক্ট করে আমরা এই অবজেক্টে যাব। অবজেক্টে আমার ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবজেক্টে দেখে যে এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে, এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। আমারটা কিন্তু হাইড আছে, তার মানে আমার কি করা আছে, যে কারণে এটা হাইড। যাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করা নেই তাদের কিন্তু এরকম এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। তারপরে করার পর আমরা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার ব্লক করবেন, সবগুলো ব্লক করে আবার অবজেক্টে গিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড, আপনাদেরকে এইভাবে এক্সপ্যান্ড করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তা আমি করে ফেলছি একবার, আমি আর করবো না, দ্বিতীয়বার করবো না। এটা হচ্ছে একটা ইস্যু গেল। আরেকটা ইস্যু হচ্ছে সবগুলোকে আবার ব্লক করবেন, তারপরে ব্লক করে এই যে টাইপ আছে টাইপে যাবেন। টাইপে গিয়ে আপনি এখান থেকে দেখবেন যে আপনার কোনো টেক্সট ক্রিয়েট আউটলাইন আছে কি না। যখন আপনি ব্লক করবেন যদি কোনো টেক্সট ক্রিয়েট আউটলাইন না থাকে তাহলে কিন্তু এটা শো করবে, আর যদি সবগুলো ক্রিয়েট আউটলাইন থাকে তাহলে এটা শো করবে না। তো আপনার যদি ক্রিয়েট আউটলাইন না করা থাকে তাহলে এটাকে আপনার ক্রিয়েট আউটলাইন করে নেবেন। তাহলে আমার করা আছে, তাহলে মানে কি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি কি করব, সবগুলোকে একসাথে ধরে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে আমি এই ফাইলটি জমা দেবো না, এই আমরা কি করব, আমরা আলাদা একটা নিউ ফাইল নিব। তো নিউ ফাইলের সাইজ দিলাম আমরা ধরেন 4500 বাই 5000 দিলাম, অথবা 4500 বা 5000 রাখা যায়। 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল একটি আমরা আর্টবোর্ড নেব। চলে আসলো 5000 বাই 5000 একটা আর্টবোর্ড চলে আসলো। তো আমরা কি করব, এই সম্পূর্ণটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে আমরা এটাকে টান দিয়ে বড় করে নেব। এটাকে একটু গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে আমরা এটাকে মিডল করে দিলাম, অ্যালাইনমেন্ট কি করলাম, মিডল করে দিলাম। ঠিক আছে, ওকে, আমার হয়ে গেল। এখন কথা হচ্ছে কি, আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যেমন আমরা এই আর্টবোর্ডের এখান থেকে ধরে টান দিয়ে এখান পর্যন্ত নিয়ে এসে কি করব, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার কিন্তু দুটি সিস্টেম। ঠিক আছে, এটা হলো একটা সিস্টেম যে আমি টান দিয়ে নিয়ে আসলাম, আরেকটা হচ্ছে আমরা এখান থেকে এটা ধরবো, ধরে আমি এটা একটু ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিই। আমরা এখান থেকে ধরবো, ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা তো জানি আমাদের আর্টবোর্ডটা কত, 5000 বাই 5000 বাই 5000 দিলে এটা অটোমেটিক ঠিক এত বড় হয়ে যাবে। তাহলে আমাকে টান দিয়ে আর 19-20 করা লাগবে না। ঠিক আছে বন্ধুরা, এই দুটি জিনিস আপনারা মাথায় রাখবেন। যাই হোক গেল। তারপর আমরা কি করব, এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা একটু কি করব, কালারটা একটু হালকা রাখ দিই, অ্যাশ কালার দিলাম। এটাকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করে একদম পিছনে রেখে দেব, একদম ব্যাকে চলে যাব। বাস হয়ে গেল। এখন এটা সুন্দর লাগানোর জন্য আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু দিতে পারি। আমরা চাইলে কিন্তু এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু অন্য কালার দিতে পারি। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও দেওয়া যায়। তবে আমরা এটা না দিয়ে অন্য একটা কালার দিই। কি কালার দেব, এটা ভালো লাগতেছে না, আমরা এই কালারটা দিলে আচ্ছা দেওয়া যায়। আমরা এই কালারটা রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট যেটা, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব। হয়ে গেল, সুন্দর। তাহলে কি আমার এটা দেখতে আরেকটু সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আপনারা এভাবে একটু সুন্দর করে দেবেন, দিয়ে আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। আমি ফাইলটাকে এমনভাবে সাজাবো যেন আমি সবগুলো ফাইলে সবগুলো সাইড একসাথে দিতে পারি। কীভাবে সবগুলো সাইড একসাথে দেবো সেটা দেখাবো। আমরা এখান থেকে এক্সপোর্টে যাব, গিয়ে আপনার সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে গিয়ে একটা জেপিজি সেভ করব। তো জেপিজি সেভ করার সময় আমি একটু দেখাচ্ছি, একটু লোড হচ্ছে। জেপিজি সেভ করার সময় আসতেছে একটু।
সেভ করার সময় এখানে দেখবেন যে এটা সাইজ কত, এখানে দেখেন 1.169 মেগাবাইট। তো আপনি চাইলে কমাতে পারেন আরেকটু, কিন্তু 600 মেগাবাইটের উপরে হইলে আপনি জেপিজিটা সেভ করবেন, ঠিক আছে। 600 কেবির উপরে হইলে জেপিজিটা সেভ করবেন। তো আমার যেহেতু 1.16 সমস্যা না, আমি এটা সেভ করে ফেললাম। আমি সেভ কোথায় করব, একটি লোকেশন দেখিয়ে দিচ্ছি। লোকেশন কোথায় সেভ করব, শাটারস্টক। ধরুন যে আমি এটা নাম দিলাম 1 নামে আমার অনেকগুলো ছবি আসে, আমি এটার নাম দিলাম 100, আমার এই ছবিটার নাম দিলাম 100, ঠিক আছে। আমি আরেকটি দেখুন, আমি আবার এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে আমি কেন দুইবার সেভ করতেছি আমি আপনাদের একটু পরে বলতেছি। আমি আবার কি করব, আমি এখানে এসে আগে কিন্তু জেপিজি সেভ করছি, অর্থাৎ হচ্ছে ফটো আকারে, আর এখন সেভ করব কি আকারে, এখন সেভ করব আমরা পিএনজি আকারে। কারণ সবগুলা সাইটের রিকোয়ারমেন্ট কিন্তু একই রকম না, কোনো কোনো সাইটের রিকোয়ারমেন্ট পিএনজি, কোনো কোনো সাইটের রিকোয়ারমেন্ট জেপিজি। তা আমরা এখান থেকে পিএনজিতে চলে যাব, এই যে পিএনজিতে চলে যাব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনার কখন পিএনজি সেভ করবেন, যখন আপনারা দেখবেন যে আপনার এই ফাইলটি হচ্ছে যে আপনার কি বলে এটাকে আইকন রিলেটেড, তখনই আপনি পিএনজি সেভ করবেন, আদারওয়াইজ কিন্তু পিএনজি সেভ করার দরকার নেই। সেভ দিয়ে দিলাম। লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। এটারও দিলাম 200। তো আমার ছবি সেভ করা হয়ে গেল। তো এখন আমি কি করব, এখানে ফাইল দিয়ে যাব, ফাইলে গিয়ে সেভ এজ যাব। সেভ এজে গিয়ে আমি এটাকে ইপিএস আকারে সেভ করব। আমি আমার ছবিটা কি নামে সেভ করেছিলাম 100, এটা আমি সেম নাম দেব। সেম নাম দিয়ে আমরা এখান থেকে সেভে চলে যাব। এখান থেকে দিয়ে দেব ইলাস্ট্রেটর 10 ইপিএস, আমরা এখান থেকে ওকে দিয়ে দেব। ওকে, তো হয়ে গেল আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি যদি একটু দেখি যে আমার কি যেখানে রেখেছিলাম ফাইলটা, সেখানের কি অবস্থা, আমি কোনটা রেখেছি সেভ করেছি, এই যে এটা, আমি কিন্তু এইটা সেভ করেছি 100 দিয়ে, ঠিক আছে। তো আমি এটা একটি নাম দিই, এটা একটি নাম সুন্দরভাবে দেওয়া যায়, এটা একটি নাম দেওয়া যায় ডেইলি রুটিন ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট। আমি এটা নাম দিলাম কি ডেইলি রুটিন ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট, এই দুইটা। তো আমি এটাকে প্রথমে আমি কিসে আপলোড দেব, আমি প্রথমে ফ্রিপিকে আপলোড দেব। দুঃখিত, আমি এই দুইটাকে ধরে টান দিয়ে ফ্রিপিকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমার পিকবেস্টেও সেম একই অবস্থা, তবে পিকবেস্টে কিন্তু একটু ভিন্ন রকম দেখাচ্ছি। পিকবেস্টে কিন্তু আমি যেটা, এই যে আমি কোথায় গেল এই দুইটাকে কি করব, আমি ধরে এখান থেকে জিপ ফাইল করে ফেলবো, ঠিক আছে। আমি পিকবেস্টে কিন্তু আমাদেরকে জিপ ফাইল আপলোড দিতে হবে। কোনটা আমি জিপ করেছিলাম, এই যে টেমপ্লেট, না এটা না, আমি জিপ ফাইলে কী নামে সেভ করেছি, ডেইলি রুটিন দিয়ে, শাটারস্টকে ডেইলি রুটিন দিয়ে সেভ করেছি। আমি এখানে চলে যাব, গিয়ে শাটারস্টক কোথায়, এই যে শাটারস্টক, এই যে ডেইলি রুটিন দিয়ে যে জিপটা সেভ করেছি সেই জিপটা এখানে আপলোড দেবো। দেখুন আপলোড হচ্ছে, হ্যাঁ, ইনফরমেশন নিডেড। ওকে, আমি এখানে, আচ্ছা আমি পরে কালেকশন করতেছি, পরে এই ইনফরমেশন দিচ্ছি। কি ইনফরমেশন চাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তারপর এখন হচ্ছে আমি ভেক্টিজিতে দিব। ভেক্টিজিতে আমি এই যে আপলোড অপশনে চলে যাব, গিয়ে আমি কিন্তু দেখুন পিকবেস্টে এই দুইটাকে একসাথে জে ফাইল করে দিয়েছি। তারপর হচ্ছে ফ্রিপিক কন্ট্রিবিউটরে এই দুইটাকে একসাথে টান দিয়ে দিয়েছি, কারণ দুইটা না দিলে আবার ফ্রিপিকে নেবে না। কিন্তু ভেক্টিজিতে এসে আমি শুধু এই যে আমার ইপিএস ফাইলটা আছে, শুধু এই একটি ফাইল আমি এখানে ছেড়ে দেব, ঠিক আছে। যদি ফাইলে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে ওরা শো করবে, নেটওয়ার্কের প্রবলেম।
ফাইলটা আপলোড হচ্ছে আমার, কিন্তু এই যে দেখুন আমার কন্ট্রিবিউটর বা ফ্রিপি কন্ট্রিবিউটর কোনো সমস্যা হয় নাই, দুটি ফাইল নিয়ে নিয়েছে। আমরা এখানে সেভ দেব, সেভ দেওয়ার পর আপলোড অপশনে গিয়ে আমরা যখন এখান থেকে নিউজটে যাব, এই যে এখানে দেখুন চলে আসছে। তো ঠিক তেমনি আমার পিক বেসড সেম চলে আসছে, কোনো সমস্যা হয় নাই। ভেক্টিজিতে কোনো সমস্যা হয় না, দেখুন এখানে গ্রিন কালার চলে আসছে। ঠিক আছে, এখন আমরা শাটার স্টকে দেবো। শাটার স্টকে সেম আপলোডে যাব, আপলোডে গিয়ে আমরা এখান থেকে শুধু এই আমাদের ইপিএস ফাইলটাকে আমরা টান দিয়ে এনে এখানে ছেড়ে দেব। যদি কোনো সমস্যা পায় আমার শাটার স্টক কিন্তু আমাকে জানিয়ে দেবে যেখানে সমস্যা আছে। নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন কথা না, কোনো সমস্যা হয় না মেবি, আমি একটু দেখে নিচ্ছি কোনো সমস্যা হয়েছে কিনা একটু। এখানে ওরা কিন্তু এখানে নোটিশ দিয়ে দিবে যে কোনো সমস্যা হয়েছে কিনা, এখনো পর্যন্ত নোটিশ দেয় নাই। আপনার ফ্রিপিকে নিলে যে আপনার শাটার স্ট্রোক নেবে তা কিন্তু না, হ্যাঁ, এক একটা রিকোয়ারমেন্ট এক এক রকম। তবে আমাদেরকে বুঝে আপলোড দিতে হবে, এবং আপলোড দেওয়ার পরে কিন্তু এখানে নোটিশ চলে আসবে। এখন পর্যন্ত কোনো নোটিশ আসতেছে না, ওই যে নেটের সমস্যা মনে হয় চলে আসছে। দেখি যে এই যে দেখুন বন্ধুরা চলে আসছে আমার এই ফাইলটি, অর্থাৎ হচ্ছে আমার ফাইলটি কোনো সমস্যা হয় না, আমি দিলে এখন এটা আপলোড নিয়ে নেবে। এখন কথা হচ্ছে আমার কিন্তু সবগুলোতে কি আপলোড দেওয়া হয়ে গেছে। এখানে কাজ কি, এখানে কাজ হচ্ছে আমাদেরকে টাইটেল এবং কিওয়ার্ড দেওয়া। তো টাইটেল এবং কিওয়ার্ডগুলো আমরা কীভাবে দেবো? সবার প্রথমে আমি বলি, এই যে শাটার স্টক, এই শাটার স্টকের টাইটেল কিওয়ার্ডটা সবার শেষে দেবেন। হ্যাঁ, আমি এখানে কিওয়ার্ড টুলে যাব, শাটার স্টকের গিয়ে এখানে আমি লিখব লিলি। আমরা এই কিওয়ার্ডগুলোকে আমরা প্লায়ার ডিজাইন টেমপ্লেট, আমরা কীভাবে আমি আমার কিওয়ার্ডগুলোকে কালেক্ট করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন শাটার স্টকে এভাবে কিওয়ার্ডগুলো জেনারেট করবো, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি চাই এই সবগুলোতে আমি আপলোড দেবো, সবগুলোতে আমি ইউজ করব। তাহলে আমার এক্সট্রা করে নতুন করে কিওয়ার্ড আর কি খোঁজা লাগবে না। আমি এখান থেকে কপি করব, কপি করে আমি যে ইয়াতে দিয়েছিলাম, দেখুন আমাকে কিন্তু ফ্রিপিক থেকে অটোমেটিক কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যে কারণে এটা গ্রিন হয়ে গেছে। আমি চাইলে এটাকে এখন আপলোড দিতে পারবো এই মুহূর্তে। তো আমি এটা আর এখান থেকে কোনো কাজ করব না, আমি যেটাতে আমার আপলোড করতে হবে বা এডিট করতে হবে কিওয়ার্ড, আমি সেটাই নিয়ে কাজ করি। যে কিওয়ার্ডগুলোকে কপি করছিলাম আমি এখানে পেস্ট করে দেবো। এখান থেকে এটা কিন্তু পিক বেস্ট এখানে দেবো টেমপ্লেট, যেহেতু এটা আমার টেমপ্লেট। এখান থেকে নর্মাল ডিজাইন দেবো, এখান থেকে ইংলিশ দেবো, এখান থেকে এটা ইলাস্ট্রেটর, এখান থেকে ইপিএস, এখান থেকে কালার মোড RGB দেবো, এখান থেকে 300, এখানে টাইটেল দেবো। টাইটেল কী দেবো? ডেইলি রুটিন ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট, এটা দিলাম। আমার মোটে সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এখন সাবমিট করব। দেখুন এখানে সাবমিটেড লেখা হচ্ছে, অর্থাৎ হচ্ছে আমার এটা সাবমিট হয়ে গেছে। তার মানে পিক বেস্ট কমপ্লিট। এখন হচ্ছে কি আমার এটা ভিক্টিজিতে সেম আমার এটা আপলোড হয়েছে। এখন আমি এটাকে অ্যাড ডাটা, তো অ্যাড ডাটাতে গিয়ে আমি কিছু ডাটা অ্যাড করব। ডাটা অ্যাড করব কোথায়? এই যে এখানে দেখুন, এখানে আমাকে টাইটেল দিতে হবে। টাইটেলটা কী দেবো? টাইটেল আমি দিলাম কি, মডার্ন ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট। স্পেলিং ভুল, যাই হোক। আমি কিন্তু এখান থেকে একবারেই আমার এই কিওয়ার্ডগুলোকে কপি করেছিলাম, কিন্তু আমি সবগুলোতেই আমি এইগুলো ব্যবহার করতেছি। তো আমার মোটামুটি সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে সেভ বাটন দেবো। দেখুন এখানে গ্রিন হয়ে গেছে, তার মানে কি এটা আমি এখন চাইলেই আপলোড দিতে পারবো, আমি সাবমিট দিতে পারবো। এখান থেকে সাবমিট দিয়ে দিলাম, ওকে সাবমিট, অর্থাৎ আমারটা সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, ক্লোজ উইন্ডো। তার মানে কি আমার ভেক্টিজিও কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমার এটা তো কমপ্লিট বলতে কি, এটা তো অটোমেটিক ওরা আমাকে কিওয়ার্ড টাইটেল জেনারেট করে দিয়েছে, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। তবে আমি চাইলে এখান থেকে কিছু দিতে পারি, পোস্টার, এখানে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি। ওরা কী দিয়েছে? এ পোস্টার ফর এ নিউ লাইফ ডে অফ ওয়েবসাইট, আমি এখান থেকে দিতে পারি। ওকে, আচ্ছা, আপনি চাইলে এখান থেকে কিছু টাইটেল অ্যাডও করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি আর অ্যাড করবো না। আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট দিয়ে দিলাম।
তার মানে কি আমার ফ্রিপি কন্ট্রিবিউটরও আমার আপলোড কমপ্লিট। ওকে, এখন আমার সবার শেষে এসে শাটার স্টকে আমি কাজ করবো। শাটার স্টকে কী করবো, কিছু করতে হবে না, জাস্ট এটাকে কপি করব, এখানে কপি দিব, সরি এটাকে কপি করব, টাইটেলটাকে কপি করে এটা কেটে দিব। কেটে দিলে আমি যে কিওয়ার্ডগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তারপর এখান থেকে আমরা কি করব, ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে গিয়ে এটা আমি টেমপ্লেট আছে এখানে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন নাই, এটা একটা বিজনেস দিতে পারি, যেটা বিজনেস রিলেটেড ফ্লায়ার বিজনেস দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে আমি কিওয়ার্ডটা দিয়ে দিলাম, সরি টাইটেলটা দিয়ে দিলাম যেটা আমি কপি করেছি। তারপর এখান থেকে কিওয়ার্ড তো দেওয়াই আছে অটোমেটিক, এখানে আমরা কি করব, এটা আমরাকে সেভ করে দিব। দেখুন এই যে এটাও সবুজ হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা আমার রেডি আছে, ফাইলটা আমি চাইলে সাবমিট করতে পারি। তো আমি এখান থেকে সাবমিট দেব, সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে পেন্ডিংয়ে চলে আসছে, এই দেখুন এটা কিন্তু আমার সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলেন যে আমি একটি ফাইল কিভাবে 4টি মার্কেট প্লেসে ফাইল আপলোড দিলাম, এখানে কিন্তু কোনো সমস্যা হয় না, কোথাও কোনো প্রবলেম ধরে না। অর্থাৎ হচ্ছে আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবে যদি আপনি ফাইলটি সেভ করেন তাহলে কিন্তু সবগুলো ফাইলে আপনি সবগুলো মার্কেট প্লেসে সুন্দরভাবে সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা হয় না। তবে বন্ধুরা আজকে ভিডিওতে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসলে একটা কথা বলে রাখি, আমি কথা বলার মাঝখানে হয়তো অনেক কথা কী বলে এটাকে হয়তো আরও ভালোভাবে বোঝানো দরকার ছিল, হয়তো আমি বোঝাতে পারি নাই। তো এরকম যদি কোনো কিছু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের আনসারগুলো দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।